ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 13, 14 এবং 15 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে কি না, আজ আমরা বাগানে খেলা করব, গাছের নিচে অনেক ফুল পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব। তবে দেখো একটা আমরা ফুল গাছ দেখতে পাচ্ছি এবং তার নিচে দেখো অনেক ফুল পড়ে আছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেই ফুলগুলো কুড়িয়ে এক জায়গাতে জড়ো করছে। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে, এবার দেখি কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম। নতুনভাবে কাঠি, লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনব। কাঠিতে 9টার বেশি পুঁতি রাখা যায় না। কেমন? তাহলে এখানে আমরা লাল পুঁতি এবং হলুদ পুঁতি সম্পর্কে জানবো, অর্থাৎ একক দশক সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। দেখো, একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো, দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি রাখবো, 5টি ফুলের জন্য 5টি লাল পুঁতি রাখবো, আর 9টি ফুলের জন্য 9টি লাল পুঁতি রাখবো। তবে দেখো এখানে একটা লাল পুঁতি রেখেছে তাই একটি ফুল, দুটি রেখেছে দুটি ফুল, 5টা রেখেছে 5টি ফুল, আর 9টা রেখেছে 9টি ফুল। আর এটা হচ্ছে একক কাঠি। কেমন? এখানে আমি লিখে দিচ্ছি এ ক ক। তোমরা জানো একক দশক, সে তার মধ্যে এটা হচ্ছে একক কাঠি। এই একক কাঠিতে 9টার বেশি লাল পুঁতি রাখা যায় না। এই দেখো এখানে লেখা আছে ওপরের কাঠিটা একক কাঠি, এই যে আমি যেটা লিখে দিয়েছি। এবারে নিচে দেখো লেখা আছে আমাদেরকে কাজ করতে হবে। একক কাঠি লেখা আছে দেখো 1 2 3, 3টে লাল পুঁতি, তাহলে এখানে হবে 3টি ফুল। কেমন? তারপরে দেখো 4টি ফুল, তাহলে 4টি আমাদেরকে লাল পুঁতি এখানে লিখতে হবে। 1 2 3 4। কেমন? তাহলে দেখো 1 2 3 4 আমি 4টে লাল পুঁতি এঁকে দিয়েছি লাল রং দিয়ে। ঠিক আছে, এরপর দেখো 6টি ফুল, তবে 6টা আমাদেরকে এখানে লাল পুঁতি বসাতে হবে। একটা বসিয়ে দিলাম, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। কেমন? তাহলে তোমরা সুন্দর করে গোল গোল করে বসাবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমার মতো করে সুন্দর করে এঁকে দিচ্ছি। 1 2 3 4 5 6, তাহলে 6টি লাল ফুল। ঠিক আছে, তারপরে এখানে দেখো 7টি ফুল একক কাঠে, তাহলে আমাদের 7টা লাল পুঁতি বসাতে হবে। 1 2 3 4 5 6 7। তাহলে কেমন? 1 2 3 4 5 6 7টা লাল পুঁতি বসিয়ে দিয়েছি, তাই 7টি লাল ফুল। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে না, এরপরে দেখো একক কাঠে লাল পুঁতি বসানো আছে, আমাদেরকে গুনে এখানে বসাতে হবে। 1 2 3 4 5 6 7 8। আবার গুনে আরেকবার, ভুল হতে পারে। 1 2 3 4 5 6 7 8, 8টি লাল পুঁতি আছে, তাহলে এখানে 8টি ফুল লিখে দেবো। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় লেখা আছে, এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটা কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁতি একক কাঠিতে রাখা যাবে না, তাই দশক কাঠির দরকার। 10 বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একক কাঠি নেব। তাহলে আমরা কি বুঝলাম না, এই একক কাঠিতে আমরা 9টার বেশি লাল পুঁতি বসাতে পারবো না। যখনই 10টা লাল পুঁতি হয়ে যাবে, সেই 10টা লাল পুঁতির বদলে আমরা একটা হলুদ কাঠি বসাবো, আর একটা হলুদ কাঠি মানে হচ্ছে 1 দশক, অর্থাৎ 10। ঠিক আছে, দেখো এখানে লেখাই আছে একক দশক। তবে দেখো দশকের ঘরে একটা হলুদ কাঠি আছে, মানে 1 10, তাই তো 1 0 10 হয়েছে, 10টি ফুল। এবার দেখো দশকের ঘরে 2টি হলুদ কাঠি আছে, একক ঘরে কিছু নেই, তাহলে 2টি 10 মানে 20, তাহলে 2 0 20টি ফুল আছে। এরপর দেখো দশকের ঘরে আছে 1 2 3 4, 4টি হলুদ কাঠি, একক কাঠিতে কোনো লাল পুঁতি নেই, তবে 4টে 10 মানে কত হচ্ছে 40, তাহলে এখানে তুমি 4 বসিয়ে দেবে, 40টি ফুল। কেমন? এরপর দেখো 5 0 50টি ফুল আছে, তাহলে একক কাঠিতে 0 আছে, মানে এখানে কোনো লাল পুঁতি হবে না, তাহলে দশক কাঠিতে 5টা কি হবে? 5টা হবে হলুদ কাঠি হয়ে যাবে। কেমন? 1 2 3 4 5, তাহলে এখানে আমি 5টা হলুদ কাঠি বসিয়ে দিয়েছি। হলুদ রংটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তো মুখে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। এরপরে দেখো দশকের ঘরে
7 আছে, একক ঘরে কিছু নেই, শূন্য, 70টি ফুল। তাহলে 10 ঘরে কটা আমরা হলুদ গাড়ি বসাবো? 7টা হলুদ গাড়ি বসাবো। 1টা, 2টো, 3টে, 4টা, 5, 6 আর 7। কেমন? তাহলে দেখো আমরা 7টা হলুদ গাড়ি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে 7 10 70টি ফুল। এরপর দেখো 9 শূন্য 90টি ফুল আছে। তাহলে 9 দশকের ঘরে আছে, তাহলে 9টা আমাদের হলুদ কাঠি নিতে হবে। কেমন? আর একক ঘরে শূন্য মানে একটা কাঠিও বসবে না। তাহলে এখানে 9টা আমরা হলুদ কাঠি বসিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9। কেমন? তাহলে দেখো 90টি ফুল হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, আমি কুড়িয়েছি একক আর দশক। দেখো একক কার্ডে আছে 1 2 3 4 5 6 7 8টা লাল পুঁতি, আর দশক কার্ডে আছে একটা হলুদ পুঁতি। ঠিক আছে? তাহলে দেখো 1 10 আর 8, তাহলে 1 10 8 18টি ফুল হয়েছে। তাহলে 1 দশক 8 একক। তাহলে 8 একক হচ্ছে, আর একটা হলুদ পুঁতি মানে কি একটা 10, তো তাই 1 দশক হয়েছে। 1 দশক মানে একটা 10, তাই 1 দশক আর 8 একক মিলে হয়েছে 18, মানে 1 10 8 18। এটা আমরা সবাই জানি। কেমন? এরপরে দেখো বেলা কুড়িয়েছে একক দশক, একটা লাল পুঁতি আছে একক কার্ডে, আর দশক কার্ডে দেখো 2টো হলুদ পুঁতি আছে। তাহলে 2 10 1 21টি ফুল আছে। তাহলে এখানে হবে 2 দশক আর 1 একক। তাহলে 2 10 1 21 হয়েছে। কেমন? এরপরে দেখো এখানে মলয় কুড়িয়েছে 1 2 3 4 5 6 7 8টা লাল পুঁতি আর 3টা হলুদ পুঁতি। তবে 3 10 8 38টি ফুল, 3 দশক আর 8 একক। তবে 3 10 8 কত হবে? 3 10 8 হবে 38। এখানে লিখে দিতে হবে আ ট তৈরফলা হস্যই তালবস্য 38। কেমন? এরপরে দেখো শিবু কুড়িয়েছে 4 10 5 45টি ফুল। তাহলে আমাদেরকে বসাতে হবে এখানে লাল পুঁতি আর হলুদ পুঁতি, 4 দশক আর 5 একক। তাহলে 5 একক মানে আমরা 5টা হচ্ছে লাল পুঁতি বসাবো, 2 3 4 5। কেমন? এরপরে আমরা বসাবো 4টে হলুদ পুঁতি, 4 দশক 1 2 3 4। ঠিক আছে? তাহলে দেখো 4 দশক আর 5 একক। তাহলে এখানে বসাবো 4 দশক আর 5 একক। তাহলে 4 10 5 কত হবে? 45। পয়ে চন্দ্রবিন্দু অন্ত্যেস্থ তয়ে আকার লয় লয় হস্যই তালবস্য। কেমন? এরপরে দেখো কি বলেছে না, রানু কুড়িয়েছে 5 10 4 54টি ফুল। তাহলে 4 একক, তাহলে 4টা আমরা লাল পুঁতি নিলাম, 2 3 4টে লাল পুঁতি নিয়েছি। আর 5টা কি নেবো না হলুদ পুঁতি, 1 2 3 4 5। তাহলে দেখো আমরা 5টা হলুদ পুঁতি নিয়ে নিচ্ছি, মানে 5 10, আর 4টা একক পুঁতি নিয়ে নিচ্ছি লাল পুঁতি। তাহলে 5 10 4 54টি ফুল। তাহলে এখানে 5 দশক 4 একক। তাহলে 5 10 4 কত হবে? 54। চয় হস্যৌ অন্ত্যেস্থ আকার দন্তেন্য দন্তেন্য 54। কেমন? তাহলে এইভাবে তোমরা এই পাতা যা করে নেবে। এরপর চলো পরের পাতে যাওয়া যাক। এরপর দেখো শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে। দেখো একক দশক লেখা আছে 4 10 5 45টি, 4টা হলুদ পুঁতি আর 5টা লাল পুঁতি আছে। 4 10 45টি যুক্ত 5 10 54টি। কেমন? তাহলে এখানে 5টা দশক আছে, অর্থাৎ হলুদ পুঁতি আছে 5টা, আর 4টে লাল পুঁতি আছে। এই 45 আর 54 মিলে যোগ করতে কত হয়েছে আমাদেরকে গুনতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা লাল পুঁতি আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলুদ পুঁতি। 9টা হলুদ পুঁতি মানে 9 10, তাহলে 9 দশক আর 9টা লাল পুঁতি 9 একক। 9 10 9 99টি ফুল তারা দুজনে মিলে কুড়িয়েছে। কেমন? এরপর দেখো যে বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে। তাহলে দেখো 2 10 1 21টি কুড়িয়েছে, 2টো হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি,
তার সঙ্গে যুক্ত হচ্ছে 4 × 10 = 5 45টি পুঁতি, 5টা লাল পুঁতি এবং 4টা হলুদ পুঁতি। কেমন? যোগ করতে কত হবে আমাদেরকে এখানে নিজের দিকে করে দেখাতে হবে। তাহলে আগে আমরা লাল পুঁতিগুলো গুনে নিই। 1 2 3 4 5 6। তাহলে আমাদেরকে 6টা লাল পুঁতি এখানে লিখে ফেলতে হবে। 1 2 3 4 5 6। 6টা আমরা লাল পুঁতি বসিয়ে দিলাম। এরপর দেখো হলুদ পুঁতি 1 2 3 4 5 6। 6টা হলুদ পুঁতি বসিয়ে দাও এখানে দশক ঘরে। 1 2 3 4 5 6। কেমন? তাহলে আমরা দেখো 6টা হলুদ পুঁতি বসিয়ে দিয়েছি দশক ঘরে, আর 6টা লাল পুঁতিও বসিয়ে দিয়েছি একক ঘরে। তাহলে কত হবে? 6 দশক আর 6 একক। তাহলে 6 × 10 = 6, 66টি ফুল। কেমন? এরপরে দেখো আমি ও রানু মিলে কুড়িয়েছি। দেখো 1 দশক আছে, একটা হলুদ পুঁতি, 1 দশক আর 8 একক, 1 × 10 = 18টি ফুল। এখানে 54টি ফুল আছে, 5টা দশক আছে অর্থাৎ 5টা হলুদ কার্ড আর 4টা লাল কার্ড, তাই 5 × 10 = 54টি ফুল। মিলে কত হচ্ছে দেখো, 2টি লাল পুঁতি আছে মানে 2 একক, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা হলুদ পুঁতি দাও 7 দশক। তাহলে 7 × 10 = 2 কত হবে? 7 × 10 = 2 হবে 72। 7 দশক 2 একক, 7 × 10 = 2 72। কেমন? এরপর দেখো এখানে লেখা আছে 8 + 4 = 12। মানে 8 4 12 মানে 1 দশক 2 একক। দেখো 2 একক মানে কি, দুটো লাল কার্ড বা লাল পুঁতি বসিয়েছে, আর 1 দশক মানে একটা হলুদ পুঁতি বসিয়েছে। কেমন? তাহলে এভাবে তোমাদেরকে সুন্দর করে অঙ্কগুলি বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে? আর এভাবে তোমরা করে নেবে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।